পৃথিবীর মুসলিম দেশগুলোর মধ্যে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মান্তরিত করার কার্যক্রম জোরসোরে চালিয়ে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা তাদের ভয়ঙ্কর কার্যক্রম পরিচালনা করছে। আর এতে হাজার হাজার মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের মানুষকে ধর্মান্তরিত করে এক নতুন উপনিবেশবাদ তৈরি করেছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম এলাকাকে ঘিরে এনজিও এবং আন্তর্জাতিক খ্রিস্টান লবি খ্রিস্টীয় সংস্কৃতি প্রচারের লক্ষ্যে দীর্ঘকালব্যাপী নানা মৌখিক কার্যক্রম পরিচালনা করছে বা ষড়যন্ত্র করে আসছে। মোগল আমলে এদেশের প্রতিটি এনজিও এবং খ্রিস্টান মিশনারিদের দৃষ্টি পতিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু করেছে। পর্যায়ক্রমে পাকিস্তান ও বাংলাদেশের আমলে তারা তাদের ক্রমবিকাশ সাফল্যের সাথে অব্যাহত থাকে। স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা উপকরণ বিতরণ, হাসপাতাল স্থাপন, ঋণ প্রদান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, দারিদ্র্য বিমোচন, কমিউনিটি ডেভেলপমেন্ট ও নারী ক্ষমতায়ন প্রভৃতি মুখরোচক কর্মসূচির আড়ালে রয়েছে এদেশে ইউরোপীয় সংস্কৃতি ও খ্রিস্টানিটি প্রচার করার নীল নকশা। জরিপ বা পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে এনজিওর সংখ্যা 30,000 এবং প্রতি বর্গমাইলে গড়ে প্রায় 4টি এনজিও উন্নয়নের অংশীদার ব্যানারে তৎপর রয়েছে। এনজিওদের অনেকেরই গোপন এজেন্ডা হচ্ছে নব্য উপনিবেশবাদ তৈরি করা, যা 98% মুসলমান অধ্যুষিত দেশের প্রতি প্রচন্ড হুমকি। এদেশে বহুজাতিক কোম্পানির রাজনৈতিক স্বার্থে এবং অসহায় নিঃস্ব, নিরক্ষর এবং নিপীড়িত মানুষকে সেবা করার নামে ইউরোপীয় সংস্কৃতির বিকাশ এবং খ্রিস্টান তৈরি করা তৎপরতায় কয়েকটি এনজিও জড়িত রয়েছে, যা সরাসরি প্রমাণ মিলে। আর এদের বাজেটের শতকরা 95% অর্থ খ্রিস্টান হতে পারে এমন সম্ভাবনাময় ব্যক্তির স্বার্থে ব্যয় হয় এবং নির্বাহী কর্মকর্তা ও বিদেশি কনসালটেন্টদের পিছনে ব্যয় করা হয়। আর মাত্র 5% অর্থ সাধারণ মানুষের মাঝে ব্যয় করা হয়। দেশের উত্তরাঞ্চলে ধর্মান্তরের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। মুসলমানদের মধ্যে নিজেদের দিন ত্যাগ করে খ্রিস্টান হওয়ার ঘটনা অহরহ ঘটেছে। বৃহত্তর রংপুর ও দিনাজপুরের 8টি জেলায় চার্চে মাত্র 5 বছরে 10 থেকে 12,000 মানুষ ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে। বেকারত্ব এবং দারিদ্র্যকে পুঁজি করে ধর্মান্তরের টোপ দেয়া হচ্ছে মানুষকে। শুধু যুবক যুবতী আর অভাবী মানুষকে নয়, কোমলমতি শিশুদেরকেও খ্রিস্টান করার তৎপরতা চলছে। এজন্য 8টি জেলায় কমপক্ষে 30 থেকে 40টি নার্সারি স্কুল খোলা হয়েছে। আর এইসব স্কুলের ক্লাসরুমে খ্রিস্টীয় সংস্কৃতির বিভিন্ন ছবি এবং অনুষঙ্গ টাঙিয়ে রাখা হয়। পাঠ্য বই পড়ার পাশাপাশি ওইসব ছবি দেখিয়ে শিশুদেরকে এই সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিদের শুরুটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ইংরেজ আমলে। ইংরেজ আমলে বাংলার মানুষদেরকে ধর্মান্তরিত করার জন্য কেরি, টমাস, রিচার্ডস, ক্লাউস, বার্লার, পিটারসন, রবিন মন্ডল ও অলসনের মতো লোকেরা বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে বাইবেল শিক্ষা, খ্রিস্টীয় আদর্শ প্রচারের জন্য তারা বাংলা ভাষা রপ্ত করে। কেরি নতুন আঙ্গিকে বাংলা ব্যাকরণ সংশোধন করে এবং 1800 সালে ইংল্যান্ড থেকে বাংলা বর্ণমালার ছক এনে কলকাতায় শ্রীরামপুর মিশন থেকে বাংলায় বাইবেল মুদ্রণ ও প্রচারের ব্যবস্থা করে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত অবস্থায় কেরি কথোপকথন ও ইতিহাসমালা নামক 2টি গ্রন্থ রচনা করেন। এতে খ্রিস্টান ধর্মের অনেক কৃষ্টি কালচার ফুটে উঠেছে। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় ভারতীয় উপমহাদেশে 90টি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান মিশনারি সংস্থা কর্মরত ছিল। রোমান ক্যাথলিক চার্চের সংখ্যা এর বাহিরে, যা হিসাব করা হয়নি। এদেশে প্রতিকূল পরিবেশে খ্রিস্টান সংস্কৃতির প্রচার এবং বিকাশে তাদের বহুবিধ তৎপরতা ও প্রচেষ্টা ছিল বলে ইতিহাসগণ বিভিন্ন মতামত দিয়েছেন। এ ধারাবাহিকতায় বিদেশি অর্থে পরিপুষ্ট বহু এনজিও পার্বত্য চট্টগ্রাম সহ উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় সক্রিয়। এদের বেশিরভাগই পাহাড়ি জনগোষ্ঠীকে ধর্মান্তরিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, গত 20 বছরে পার্বত্য অঞ্চলে 12,000 উপজাতি পরিবার খ্রিস্টান হয়েছে। আর এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল পার্বত্য চট্টগ্রাম জেলার গির্জাগুলো। ধর্মান্তরিতকরণের পাশাপাশি গির্জাগুলোর সংখ্যাও বেড়েছে। আগস্ট 2017 এর পরিসংখ্যান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে গির্জার সংখ্যা ছিল 365টি, যা 2020 সালের আগস্টের মধ্যে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 540টিতে। বর্তমান 2025 সালে এর সংখ্যা আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
মুসলমান, সাকমা, মারমা, বৌদ্ধ, হিন্দুদের খ্রিস্টান হওয়ার ঘটনা অহরহ ঘটেছে। রংপুর এবং দিনাজপুরের 8টি জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছেন অসহস্র খ্রিস্টান মিশনারি। এসব এলাকায় গত 5 বছরে হাজার হাজার লোক খ্রিস্টান হয়েছে। বেকারত্ব এবং দারিদ্র্যকে পুঁজি করে তারা ধর্মান্তরের টোপ দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। আর এই সাধারণ মানুষ নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে তারা খুব সহজে খ্রিস্টানে পরিণত হচ্ছে। খ্রিস্টান মিশনারি ও এনজিও সংস্থাগুলো যৌথভাবে এভরি ম্যান এ বাইবেল অ্যান্ড এভরি পিপল এ চার্চ এই কর্মসূচিকে সামনে রেখে তারা যে তৎপরতা শুরু করেছিল তার লক্ষ্য পানে ছুটছে নিতান্তরভাবে। আশঙ্কা করা হচ্ছে এভাবে ধর্মান্তরণ করতে দিলে অচিরে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পাবে, যা পরবর্তীতে ভয়াবহ ফিতনা সৃষ্টি করতে সহায়তা করবে। প্রসঙ্গত, বাংলাদেশে খ্রিস্টান মিশনারিগুলোর এ তৎপরতা নিঃসন্দেহে মুসলমানদের ব্যর্থতার দলিল। যদি সুদূর প্রসারী দেশ থেকে খ্রিস্টান মিশনারিরা এদেশে এসে খ্রিস্টানিটি এবং ইউরোপীয় সংস্কৃতি প্রসার করতে পারে, তাহলে বাংলাদেশের মুসলমানরা এত কাছে থেকেও কেন হাত পা গুটিয়ে বসে আছে? পার্বত্য অঞ্চলের ভাই বোনদের প্রতি কি কোনো সহানুভূতি ও সেবার সম্প্রসারণ করা গেল না? কেন যায়নি? এটা তো সাধারণ মুসলমানের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলার মাসুল তামাম জনগণকে দিতে হবে। এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলকে এর মাসুল দিতে হবে। কেননা সংস্থাগুলো যেভাবে মানবতার সেবার নামে বাঙালি জাতিকে ধর্মান্তরিত করে বিভিন্ন জাতিতে পরিণত করেছে, তা নিশ্চিতভাবে এই ইঙ্গিত দিচ্ছে যে একদিন পার্বত্য অঞ্চলগুলো দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীনতা লাভ করার সম্ভাবনা রাখে। তা থেকে জেগে উঠতে পারে বাংলাদেশের বুকে আরেকটি স্বাধীন দেশ। কেননা তারা যেভাবে পার্বত্য অঞ্চলগুলোকে টার্গেট করে সামনে এগুচ্ছে, তা এইভাবে অব্যাহত থাকলে বাংলাদেশের 1/10 গোটা পার্বত্য অঞ্চল বড় বিপজ্জনক খ্রিস্টান জনপদে গড়ে উঠবে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়তে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান গড়ে উঠেছে, যার অধিকাংশই হিন্দু জনগোষ্ঠী ছিল। আর এই আশঙ্কাও অমূলক নয় যে এদেশে খ্রিস্টানরা এই পাড়ের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের নতুন খ্রিস্টানদের সাথে মিলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে রাগ দিতে পারে। এনজিওরা কোনো দেশের বন্ধু নয়, তারা মূলত মানবতার মিথ্যা জালে জাতিকে বিভক্ত করার কাজে নেমেছে। সূত্র মতে বছরখানেক আগে এসব এনজিওগুলোকে সরকারের নজরদারিতে আনলেও তাদের কার্যক্রম থেমে নেই। দারিদ্র ও সরলতার সুযোগে পাহাড়িদের সাহায্য এবং সহযোগিতার নামে এসব এনজিওগুলো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করে যাচ্ছে। কিন্তু এখনও সতর্ক নয় সরকার। আর সাম্প্রতিক পরিস্থিতিতে এমন অবহেলামূলক আচরণ কাম্য নয়। সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল মহলকে দেশের খ্রিস্টান মিশনারিগুলোর তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি গোটা দেশবাসীকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।